আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। আপনারা জানেন না, এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের। এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম, বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নজবিল্লাহ বলে। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময়ও এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং দিয়েছে। নওজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু এখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না। কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না, এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের। এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নজবিল্লাহ বলে। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময়ও এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। নওজুবিল্লাহ বলে। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল, জানেন? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুক দর্জি। কি নাম? এই লেন্দুক দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে
লেন্দুব দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে, একটা দেশ স্বাধীনতা হারাইছে। তো ওদের চক্রান্ত হচ্ছে রংপুরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুদের সাংস্কৃতিক চর্চা বাড়াবে, হিন্দু সংখ্যা বাড়াবে, নির্বাচনে তারা জিতে যাবে, কোনো এক সময় তারা স্বাধীনতার দাবি করবে, ভারত তখন হস্তক্ষেপ করবে। এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না, হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে। আর রংপুরের, বাংলাদেশের অংশ রংপুরের ক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমাদের শত্রু আমাদের পাশে, আমাদের অস্ত্র তৈরি করতে হবে বাংলাদেশে। বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, অস্ত্র আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। আপনারা প্রস্তুতি রাখুন। সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, রসুল এসেছেন, তারা ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়, ঠিক কিনা? হে বনি ইসরায়েল, বনি আমালেকা, হে কিপ্তিগণ, হে আদ জাতি, হে সামুদ জাতি। কিন্তু বিশ্ব নবী হে আরববাসী বলে ডাকেন নাই, কারণ পূর্বে যত নবী এসেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তিনি সবার নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আরববাসী বলে ডাকেন নাই, বলেছেন হে মানব জাতি। বলেন সুবহান। এই কথাটা বুঝেন আপনারা? সব নবী ছিলেন কি? আঞ্চলিক, একটা দেশের, একটা যুগের। আর আল্লাহর হাবিব এসেছেন ১৫০০ বছর আগে সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য কোরআন কারীম নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে। বলেন সুবহান। এই ইবাদত প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যুদ্ধে যেতে হয়েছে ২৭টা যুদ্ধে। কতটা? কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দ্বন্দ্ব ছিল একটা জায়গায়। কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো কিনা? কথা বলে না। আল্লাহ আছেন, আল্লাহ সবার মালিক, এই বিশ্বাসটা কুরাইশদের ছিল। একটা জিনিস বিশ্বাস করতো না, ওরা আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ৩৬০টা দেবদেবীর ইবাদত করত। মনে করতো এই ৩৬০টা দেবদেবীর ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল। কুরাইশরা যে মূর্তি পূজা করত, উদ্দেশ্য কি ছিল? কাকে পাওয়া। পদ্ধতি ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন কুরাইশ কাফেরদেরকে, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা বিনা বাক্যে জবাব দিবে, আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে স্বীকার করো, তাকে বাদ দিয়ে ৩৬০টা দেবদেবীর ইবাদত করো কেন? ওরা একটা জবাব দিয়েছে,
ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, আমরা তো আল্লাহকেই পেতে চাই, তবে 360টা দেবদেবীর ইবাদত করি, তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরববাসীকে ও গোটা বিশ্ববাসীকে পায়গাম দিলেন, ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি ইবাদত বন্দিগিতে সামান্য পরিমাণ শিরক থাকে, সে ইবাদত কবুল হতে পারে না। এই ইবাদতের আবার 3টা শ্রেণী। কয়টা বলবো? একটু কঠিন হতে পারে, বুঝার চেষ্টা করুন। প্রথম হচ্ছে ইবাদাতুল আবিদ, দাস বা গোলামদের ইবাদত। অর্থাৎ যারা ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের জন্য না। সুবহানাল্লাহ। তাদের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ। কোনো পারিশ্রমিক চায় না, জান্নাত চায় না, জান্নাতের মালিককে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা বেহেশতের আশায় ইবাদত করতেন না, আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য ইবাদত করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, একটু মনোযোগ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার কাজে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমা শিইতা, মুসলিমের হাদিস, তোমার যা মন চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী যদি বলতেন আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, হইতো কি না? সন্দেহ আছে? এটা হাদিস থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, মুখে বলার দরকার নাই, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে যাক, আমার মুখে বলার দরকার নাই, আমার মনে চাইলে মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। এইভাবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সাহাবী স্বর্ণ চাইলেন না, ধন সম্পদ চাইলেন না, একটা জিনিস চাইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ যদি চাই, ইয়া রাসূলুল্লাহ যদি চাই পাবো? আল্লাহর হাবিব বলেন, চাও, তোমার জন্য সুযোগ আছে, যা চাইবা তাই পাবা। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আয় আল্লাহর হাবিব, এই দুনিয়ার কিছুই চাই না, আমি চাই জান্নাতে আপনার কদমের কাছে একটু জায়গা পেতে চাই। মহান সাহাবীগণ অনেকে ইবাদত করতেন জান্নাতের আশায় না, আল্লাহ তার হাবিবের নৈকট্যের জন্য। সুবহান। এই যে জান্নাতের আশায় না, আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। 2 নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। কাদের? ব্যবসায়ীর চরিত্র হচ্ছে সব জায়গায় ব্যবসা খুঁজে। কথা বলেন, সব জায়গায় কাজই এটা, নইলে ব্যবসায়ী হওয়া যায় না। আম পাতা, জাম পাতা, খেরকুটা, ওইখানেও তারা ব্যবসা খোঁজে। ব্যবসায়ী হচ্ছে বিনিময়। ব্যবসা কি? কিছু দিব, কিছু। তো যারা জান্নাতের আশায় ইবাদত করে তাদেরটা হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহ জান্নাত দেন। এই ইবাদত করতেও কোনো সমস্যা। 3 নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তিদের ইবাদত। এটা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ নবীগণের ইবাদত ছিল ওই রকম। তাদের ইবাদত ছিল আল্লাহ শুকরিয়া, নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য।
আর ওই রকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সাক্ষ্য দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতেন, আলে ইমরান তেলাওয়াত করতেন, সূরা নিসা তেলাওয়াত করতেন। সকালবেলা দেখা যেত আল্লাহর হাবিবের নূরময় কদম দুটো ফুলে গেছে। একজন আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, সাত আকাশ সাত জমিন সব আল্লাহ তাআলা আপনার কদমের নিচে হাদিয়া করে দিয়েছেন, সারা রাত জেগে এত মেহনত করে কেন নামাজ পড়েন? আল্লাহর হাবিব বললেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে মহান মর্যাদা দিয়েছেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করব না? আমাদের ইবাদত হবে যে কোনো দুই প্রকারের, এক প্রকার ইবাদাতুল আবিদ আল্লাহকে পাওয়ার আশায়, নয় ইবাদাতুত তুজ্জার বেহেশত কিনার আশায়। নাস্তিকরা দেখেন না আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কথা বলেন, আমরা ধর্ম ব্যবসায়ী না। যারা বলে আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই ধর্মকে ব্যবসা হিসেবে, ধর্ম পালন করে ব্যবসা হিসেবে। নির্বাচনের আগে নামাজ পড়ে টুপি লাগে, ঠিক কিনা? 10 বছরে বাবার কবর জিয়ারত করে নাই, নির্বাচনের আগে কবর জিয়ারত করে। আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমরা ব্যবসায়ী। আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। কি ব্যবসা? আমরা জানমাল দিয়ে ইবাদত করব, তিনি জান্নাত দিবেন। ব্যবসা হচ্ছে মুআওয়াজাতুশ শাইই বিশ-শাই, মুবাদালাতুশ শাইই বিশ-শাই, বিনিময়। কি আমরা করব ইবাদত, তিনি দিবেন জান্নাত। এখন দুইটার যে কোনো একটা করতে পারেন, তবে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জান্নাতের আশায় না, জান্নাতের মালিকের আশায় ইবাদত করবেন। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবেন না। আমি বলেছিলাম আপনারা ইবাদত বুঝেন, হাকিকতে ইবাদত বুঝেন না। আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাতটাই ইবাদত না। ইবাদত শব্দের উৎপত্তি কিসের থেকে আমি 3টা সংজ্ঞা দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো? আর একটু পরে মুনাজাত। এখন আর একটা লোকও উঠার চেষ্টা করবেন না, তাহলে বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। ইবাদতের ব্যাখ্যা করতে যে আল্লামা বাগাবী লেখেন, হিয়াল ইতাআতু মা জিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একনিষ্ঠ চিত্তে আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম কি? এটা হবে নন কন্ডিশনাল, কোনো শর্ত থাকতে পারবে না। শর্ত থাকতে পারবে না। ইবাদতের সংজ্ঞা ইমাম বায়জাবি লেখেন, হিয়া আকসা গায়াতিল ইতাআতি ওয়াত তাযাল্লুল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে নিরঙ্কুশ আত্মসমর্পণের নাম হচ্ছে ইবাদত। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাকশারি কাশাফের মধ্যে লেখেন, ইন্না লাফজাতাল ইবাদা মাখুযাতুম মিন তরিকিল মুআব্বাদ আই মিন তরিকিল মুজাল্লাল। এটা একটু বুঝেন। তরিকুল মুআব্বাদ শব্দ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ হচ্ছে সেই পথ যেটা মানুষ বানায় না, সরকার বানায় না, মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয়। এটা দেখেন নাই? আরে আপনারা দেখবেন না তো কে দেখবে? ম্যাঠো পথ। কি পথ? এটা কি সরকার বানায়? রোলার লাগে? সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ? মানুষের পায়ের আঘাতে সড়ক হয়ে যায়। আমার মনে হয় বাংলাদেশের ব্রাঞ্চ রোড যেগুলো আছে সব এমনি হয়েছে। এজন্য রোডগুলো সাপের মতো সরপিল, আঁকাবাঁকা। আহারে, এই রোডগুলোর যদি সোজা করতো তাহলে আমার গরিপুর থেকে এখানে আসতে 40 মিনিট লাগতো, আর আজকে লাগছে গরিপুর থেকে 2 ঘন্টা। সড়ক আঁকাবাঁকা। চেয়ারম্যান সাহেব কই? এক চেয়ারম্যান সাহেব কি করবে এত পথ?
তবে এই পথটা ঠিক করতে হবে চেয়ারম্যান সাহেব, এইটা যেটা আসলাম, এই যে ঢুকলাম, যে আইটপাড়া দিয়ে ঢুকলাম নাকি বাগপুর দিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা সরকারের মদতপুষ্ট মানুষ। চাঁদপুর তো সরকারি দলের লোক বেশি, ঠিক কিনা? বরাদ্দ বেশি আনতে হবে, সড়ক টরক ঠিক করতে হবে। তো এই যে তারিকুল মুআব্বাদ, পদাঘাতে যে রোড হয়, মেঠো পথ, ওটাকে বলে তারিকুল মুজাল্লাল, তুচ্ছতার মাধ্যমে সৃষ্ট পথ, পায়ের আঘাতে। এর থেকে ইবাদত, অর্থাৎ ঈমান আনার পরে বান্দার নিজস্ব ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না, সবটাই হবে আল্লাহর ইচ্ছা। এটা ইবাদত। আমরা কি তা পারছি? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি আল্লাহর হুকুম মোতাবেক, কিন্তু আমাদের ব্যবসা, আমাদের চাকরি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি হচ্ছে শয়তানি তরিকায়। ওই ক্ষেত্রে আমরা ইবাদত করতেছি শয়তানের। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি প্রতিশ্রুতি নেই তোমাদের থেকে যে তোমরা শয়তানের ইবাদত করবে না? এখানে শয়তানের ইবাদত মানে শয়তানের আনুগত্য। সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বলেন, ফানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে, তাইলে আপনি আল্লাহর আব্দ, বান্দা হিসেবে স্বীকৃতি পাবেন, হাকিকতে ইবাদতে আপনি পৌঁছতে পারবেন। ঠিক কিনা বলেন? এইভাবে আমরা এখনো করতে পারি নাই, চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমাদের মসজিদ চলবে যেই বিধানে, আমাদের সংসদ চলবে সেই বিধানে, সংসদ চলবে যেই বিধানে, ব্যাংক এবং আদালত চলবে সেই বিধানে, ঈদগাহ চলবে যেই বিধানে, বাজার চলবে সেই বিধানে। ঠিকটা তো কইলেন, কিন্তু বুঝেন তো না, আপনারা বিভ্রান্ত হয়ে যান। ঠিক কিনা? অবশ্য সেই রকম বাংলাদেশ চাইলে ডেমোক্রেসি বা গণতন্ত্র দেওয়া সম্ভব না। ইমাম হোসেনের মহান আদর্শ খেলাফতের ভিত্তিতেই তা সম্ভব। ঠিক কিনা? এখন কি আপনি বাংলাদেশে ইচ্ছে করলে ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন? কথা বলেন। পারবেন না বলেই তো নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলো ঘোষণা দিছে, আমরা ইসলামী রাষ্ট্র চাই না, কল্যাণ রাষ্ট্র চাই, এই ঘোষণা দিছে। আবার বলছে যে ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবো না। এই কথাগুলো তারা মন থেকে বলে নাই, বাধ্য হয়ে বলছে। কারণ এই কথাগুলোতে উপর অটল অবিচল থাকলে কিয়ামত তক ক্ষমতায় যাওয়া যাবে না। এই কথাগুলো বললে পরোক্ষভাবে তলে তলে পশ্চিমাদের সাথে একটা নিগোশিয়েশন হয়। কি হয়? পশ্চিমাদের সাথে একটা সমঝোতা হয় যে আমরা ইসলামপন্থী, ক্ষমতায় গেলে তোমাদের সমস্যা নাই, গণতন্ত্র দিয়েই দেশ চালাবো, ইংরেজ আইন দিয়েই দেশ চালাবো। কিয়ামত তক এই পদ্ধতিতে ক্ষমতায় যে ইসলামী হুকুমত কায়েম করা যাবে না, বরং নিউ ওয়ার্ল্ড অর্ডার 1922 সালে তুরস্কে খেলাফতে ওসমানিয়ার অবসানের পর কাফের মুশরিক ইহুদিরা যে ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করেছে, তাতেই আঘাত করতে হবে শক্ত কুঠার দিয়ে। আর সেই জলাঞ্জলিকে পরিষ্কার করে আমাদের ইমাম হোসেনের খেলাফার আদর্শকে গ্রহণ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপায় পড়তে হবে। তাতে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আমাদের কিছু করতে, আমাদের জীবন যাবে। কি যাবে? আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সংগ্রাম করতে হবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। পারবো তো ইনশাল্লাহ? বলবেন আপনারা যে খেলাফতের কথা বলেন, কবে প্রতিষ্ঠিত হবে? জানি না কবে হবে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমাদের ন্যারেটিভ অব্যাহত থাকবে। ঠিক কিনা?